আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আরে হেলেন, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। আচ্ছা, তুমি একা যে, আর সকল স্টুডেন্ট কোথায়? তাদের কি ঘুম ভাঙেনি এখনো? আমিও তো অবাক হয়েছি স্যার। আজকে সবার সকাল সকাল আসার কথা ছিল। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। বুঝলাম। আচ্ছা, আজকে কি তুমি ফজরের সালাত আদায় করেছো? আলহামদুলিল্লাহ স্যার, আমি প্রতিদিন অনেক সকালে উঠি এবং ফজরের সালাত আদায় করি। খুব ভালো। আসলে সালাত আমাদের জীবনের আলো, এটা কখনো ইছাড়া যাবে না। কিছুদিন পরেই তো সিয়ামের মাস আসতে চলতেছে। তুমি কি বলতে পারবে সিয়াম রাখলে আমাদের কি লাভ হয়? হ্যাঁ স্যার, সিয়াম পাপ কমায় আর আল্লাহ খুশি হয়। আর সিয়াম প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। হ্যাঁ, একদম ঠিক বলেছ। যারা সায়েম, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার আছে। আর সিয়াম আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। আচ্ছা হেলেন, আমাকে বলো তো, পবিত্র কুরআন মাজিদ প্রতিনিয়ত আমাদের কেন পড়া উচিত? কারণ কুরআন আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে এবং আল্লাহর নৈকট্য লাভ করতে সাহায্য করে এবং তাওহীদ সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করতে সাহায্য করে। সাবাস, তুমি ঠিক বলেছ। কুরআন আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান। উম, হেলেন, তোমাকে সর্বশেষ আর একটি প্রশ্ন করব। তুমি কি বলতে পারবে আমাদের জীবন চলার পথে সবচাইতে বড় সম্পদ কি? স্যার, অধিকাংশ মানুষ মনে করে জীবনে টাকা পয়সাই বড় সম্পদ, কিন্তু আমার মনে হয় টাকা পয়সা না, মানুষের ইমানটাই মানুষের সবথেকে মূল্যবান সম্পদ। মাশাল্লাহ, মাশাল্লাহ, তুমি অত্যন্ত সঠিক উত্তর করেছ। আসলে এই কথা অবশ্যই বিশ্বাস করতেই হবে, মহান আল্লাহ তাআলা একক, তার কোনো শরিক নাই। আমরা একমাত্র তারই মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি, আবার কারো থেকে জন্মগ্রহণও করেননি। আমরা একমাত্র তারই ইবাদত করি। তোমাকে ধন্যবাদ দিলেন। আল্লাহ তোমার ভালো রাখুক।